সুপ্রিয় দর্শক, আমরা যাচ্ছি এখন এক কৃষকের বাড়ি, দেখি সেখানে যায় কি হয়। সবাই থাকবেন। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। বাবাজি ভালো আছেন? জি ভালো আছি আঙ্কেল। আচ্ছা, আপনার এই যে জমিতে ধান গাড়ছিলেন, কাটছেন তো? জি কাটছি, এটা ধান রড মিনিকেট বুঝছেন আঙ্কেল। হ্যাঁ, এটার ফলন টলন কি অবস্থা, কিরকম কি? ইনশাল্লাহ দেখা যাচ্ছে যে 27.5 মণ ধান পার বিঘা হয়েছে। এটা কত শতাংশ জমি? এটা 33% জমিতে। তাহলে তো ভালো ফসল ফুলাইছেন এখানে। ইনশাল্লাহ খুব ভালো ফলন হয়েছে, কিন্তু আরো ফলনটা হতো যদি এই কারেন্ট পোকার সামান্য হালকা একটু টাচ দেওয়াতে ধানটা একটু নষ্ট হচ্ছে। তাছাড়া 30 ওভার হতো আর কি। তাহলে এটা নিয়ে কি কিছু বলতে চাচ্ছেন কারেন্ট পোকার বলতে বিষয়ে? চাচ্ছি যে যদি এই গভর্নমেন্ট সারের দাম, কীটনাশক একটু দাম টাম কমায়, তাহলে কৃষকরা সাধারণত মানে কম খরচে এই ধানের আবাদটা করতে পারে। তাহলে আর কি ভালো হবে। হ্যাঁ ইনশাল্লাহ আরও ফলন হবে। অবশ্যই প্রিয় দর্শক বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে 33% জমির মধ্যে 27.5 মণ করে ধান হয়েছে। আরও আশাবাদী, পোকা নষ্ট করেছে, এই জন্য কিছুটা কম হয়েছে। তাহলে 30 প্লাস। জি 30 প্লাস হতো, কিন্তু সার 2 নম্বর সার হয়েছে ওই যে আপনার ভালো পটাশটা পাওয়া যায় নাই। লাস্টে যে পটাশটা পাওয়া যায় একটা পাউডার পটাশ, মানে সরকারের এলোমেলো। জি না সরকার এরকম না তো, মানে সরকার ভালো, কিন্তু এই দোকানদারেরা তেমন ভালো মতন সার দেয় নাই। এটা সিন্ডিকেট। জি সিন্ডিকেট করছে। ধন্যবাদ আপনাকে। জি